বৃষ্টিময় সকালে খুব সুন্দর সকাল। আকাশে খুব এদিন কি বৃষ্টি হয় বলুন তো? দাদুভাই কথা বলতেছে, দাদুভাই আজকে ঘুম থেকে উঠে গেছে। কত সুন্দর একটা সকাল। আর মেহেন্দি গেছে, এতদিন তো ফুল আসছিল, এখন গোটা হয়ে গেছে। আর ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, দেখুন। দাও দেখা দয়া করে। ভগবানের দিন সব বলে ভালো লাগে বলুন। গাছে কেমন ফুল ফুটছে সেটাই দেখতেছি আর কি। এই গাছে দুইটা ফুল ফুটছে, আস্তে আস্তে ফুল ফুটা কমে যাচ্ছে, শীতের আগমন ঘটতেছে তো ফুল ফুটা কমে যাচ্ছে। এই যে দেখুন ফুলের গায়ে বৃষ্টির ছোঁয়া। আসিতে হলে ময়ে যাইতে হবে, এই না ভবের মাঝারে। আকাশের মেঘটা একটু আগে কিন্তু কবুতর আসে নাই, সবাই উকি ঝুঁকি মারতেছে কিন্তু আসতে পারতেছে না। এই যে দেখুন এবার চলে আসতেছে, যে আমি হাতটা বার করছি সবগুলো উড়ে উড়ে চলে আসতেছে। দেখুন কত জড়া হচ্ছে। এ ভাই ভাই কবুতর সবগুলো আসছে, চাউল দে। দেখছিস কত পাইকার আসছে। এই যে এনারা মাছ এনে কিন্তু কাজে ব্যস্ত, দেখুন অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে তুই এখন পকপকা বুঝছস, খুব সুন্দর দেখা যাচ্ছে। মামনি কাজে ব্যস্ত। আমি আর সকালবেলা ঘুম থেকে উঠি নেই, কারণ বৃষ্টি পড়তেছে তো হাঁটতে যাব না, বুঝছেন। এই তো এই কয়টা ফুলে পেয়েছি, কয়টা না অনেকগুলো গোলাপি রঙের ফুলগুলো ফুটলো না, সাজিয়ে একবার ভরে। এবার বন্ধুরা একটু আরাম করি, বসে এক কাপ চা খাবো, বুঝছেন। মামনি চাটা বানিয়ে দিল, তো চা খাবো, চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে গিয়ে ওই যে সকালবেলা রুটিটা করব। তো এই যে চাটা, আর এটা হলো মশলার চা, বুঝছেন। দুধ চা এখন হবে না, দুধ চা হবে ওই যে সকালবেলা জল খাওয়ারের পরে, তারপর দুধ চাটা হবে। এবার বন্ধুরা সব কিছু রেডি করে দিই, তারপরে সে আজকে একটু চিকেন পাক হবে। অনেক দিন বন্ধুরা নিরামিষ চলতেছে তো চিন্তা করলাম যে সকাল সকালে চিকেনটা পাক করব। চিকেনটা পাক করে তারপর রুটির সাথে, রুটি না পরোটা করব, পরোটার সাথেও খেতে পারবে, আবার ভাতের সাথেও হয়ে যাবে। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না, কারণ রান্না করা তরকারি অনেকগুলো রয়ে গেছে ফ্রিজে, বুঝছেন। তো সেগুলো জাল টাল করে আপনাদেরকে একটু দেখাবো। আর হয়তো বা ওই যে একটু কোমল ভর্তা করতে পারি, এতটুকুই আজকে রান্না বান্না। আর ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন। তো আমি আবার ওই অত শত ইয়ের ভিতরে পারি না কাটাকুটি করতে, তো চিন্তা করলাম যে এইভাবে করে ফেলি। আর বাবা আদাটা এত শক্ত কেন বলুন তো, ওই যে আঁশ ধরে গেছে, বুঝছেন, ওই জন্যই শক্ত লাগতেছে আর কি। এরকম হলে কি হয় বলুন তো, গাজর সব চলে যাচ্ছে। এবার দেখুন তো বন্ধুরা, এই আলু পেঁয়াজ রসুন সবই নিয়ে আসছে। একটা রসুনটা রয়েছে এখানে, আপনাদেরকে ওই যে আমার ব্লেন্ডারের জোরটা একটু কম, বুঝছেন, ওই জন্য একটু ওই যে থেতো করে তারপর দিচ্ছি আর কি। আর ব্লেন্ডারের জোর যদি বেশি থাকতো তাহলে কিন্তু গোটা গোটাই দেওয়া যেত না। তো ওইটার সাথে কিন্তু ওই যে কি কয়, ওই যে কালো মনে আসতেছে না, বুঝছেন বন্ধুরা, এই যে কি মানে লবঙ্গটাও দিয়ে দিচ্ছি, এবার বোধ হয় মনে পড়ছে। তো লবঙ্গটা দিয়ে এবার এদিকে ফিরে যান বন্ধুরা। আজকে রান্না বান্নার বেশি করবো না, তো একটা তরকারি রান্না করবো, একটা তরকারি খুব মজা করে রান্না করবো, এটা চিন্তা করতেছি। আজকে চিকেনটা হবে ওই যে আগের দিনে খেয়েছি আগের দিনের মতো,
বুঝছেন? এখনকার দিনের মতো না, আগের দিনের মতো ঝোল ঝোল, একটু ঘন ঝোল, মানে আলু পেঁয়াজ গোটা গোটা, আর গোটা দিব না, তারপরে বলতেছি আর কি ওই আগের দিনের মতো চিকেনটা রান্না হবে, বুঝছেন? তো এবার আমি তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি। এবার তো আমার বন্ধুরা চিন্তা করবে আলু কি পেস্ট করবেন, না রে ভাই আলু পেস্ট করবো না, আলুটা এমনি থেকে যাবে, একসাথে ভাজা হয়ে যাবে আর কি, ওই জন্য দিয়ে দিচ্ছি। আগে এগুলো ভেজে নিই, আরও একটু ঘন করার জন্য কি দিচ্ছি দেখুন তো, বাস ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে নিই। আজকে বুঝলেন তো হাঁটতেও যায়নি, বৃষ্টি করতে কি করি আমি আর ঘর থেকে বের হয়ে নিই। আর কালকে অনেকটা পরিশ্রম গেছে, অনেকটা পরিশ্রম গেছে, সেজন্য চিন্তা করলাম যে আজকে আর বেরও হবে না। তো আপনাদের মেসে বললাম যে তুমি বাজারে গিয়ে আমার জন্য একটু চিকেন নিয়ে আসো, আমার জন্য না দেখি আমার দাদু ভাইয়ের জন্য আর কি। তাহলে দাদু ভাইয়ের যে চিকেন দিয়ে দিলে দাদু ভাই খুব খুশি হয়ে যাবে, স্কুল থেকে আসে যদি দেখে যে চিকেন রান্না করতেছি খুব খুশি হয়ে যাবে বন্ধুরা। তো সেজন্য বললাম আর কি। এবার রান্নাটাকে একটু টেস্ট করার জন্য তো ওই যে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম, বুঝছেন? আপনারা চাইলে আপনারাও দিতে পারেন, ধনিয়ার গুঁড়োটা আবার মাংসের টেস্টটা বেরিয়ে যায়। আর জিরার গুঁড়িটা দিলে না আরও টেস্ট বেড়ে যাবে, বুঝছেন? আর এটা মুখে দিয়ে উচ্চারণগুলো না খুব বুলবুল আসতেছে, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, এরকম উচ্চারণ তো আপনাদেরও আসে না, পরিশ্রম যখন বেশি পড়ে তখন এরকমই তো হয়। তারপরেও তো আমার মামনি সব কিছু গুছগাছ করে রেখেছে, আমার অনেক শান্তি। এই তো বন্ধুরা চুলাটা বন্ধ করে দিলাম, আর আমার ছেলে আসি আমারে করতেছে যে আমার নাতিরে নাকি আমি বেশি খাওয়াচ্ছি। আপনারা বলুন আমার নাতিরে কি আমি বেশি খাওয়াই, যে ভালো ভালো জিনিস খাওয়াই? আপনারা বলুন, যা রান্না তাই তো আমার নাতি খায় না। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, এগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিকেনটা ধুয়ে নিয়ে আসি। এই মশলাগুলো ব্লেন্ড করে নিই, মশলা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। তারপরে কী কী কাজ করছি সেটা দেখাচ্ছি বন্ধুরা। ওই যে মোবাইলটা ডিসপ্লে করতে মন চাচ্ছে না, তাই এইভাবে দেখাচ্ছি আর কি। এই যে রসুন পেঁয়াজ আর কাঁচাটাও দিব আর কি। আপনারা তো এবার চিন্তা করবেন যে রসুন পেঁয়াজ তো একবার দিচ্ছেন আবার দিচ্ছেন কেন, একবার দিচ্ছি যে কী হয়েছে, আবার দিলে কি মন্দ হবে? মন্দ হবে না। তো এই চিকেনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার এগুলোর ভিতরে আমি নুন হলুদটা মেখে নিই। এই যে আলুটার কি ভাগ্য বলা বলুন, দুবার করে কষানো হচ্ছে, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদটা। মামানি আমার লঙ্কার গুঁড়ি লাগবে রে বাবা, লঙ্কাটা একটু বেশি করে না দিলে কি হবে? হবে না তো। ওই যে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, একটু ওই যে তেলটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? তেলটা দিলে না উপর তেল বেশি উঠবে, তাইলে সবাই বলবে যে অনেক তেল দিয়ে রান্না করছে, অনেক তেল দিয়ে রান্না করছে। রঙটা সুন্দর হলে না খাইতে ভালো লাগবে বলুন? হ্যাঁ, এই যে ভালো করে মেখে নিচ্ছি, এই যে দিলাম ছেড়ে। ও আচ্ছা, মাখানোটা তো হয়ে গেছে তা তো দেখাইনি, দেখুন মাখানোটা সব হয়ে গেছে। এবার সবগুলো একসাথে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চুলার জালটা কিন্তু একবার বাড়িয়ে রেখেছি, বুঝছেন? এবার তো আমার বন্ধুরা চিন্তা করবেন যে কালকে এত তরকারি রান্না করছে না, যে শুধু একটা দিয়ে খেয়ে ফেলবেন। হ্যাঁ রে ভাই, কারণ আজকে আর রান্না করতে ইচ্ছা করতেছে না, বুঝছেন? কেউ যদি নিমন্ত্রণ করতো না তাহলে ওনার সাথে গিয়ে খেয়ে চলে আসতাম, কেউ নিমন্ত্রণ করে নাই বন্ধুরা। চুলার আঁচটা কিন্তু একবারে বাড়িয়ে দিয়েছি, বুঝছেন? এবার মশলাটা, এই যে মশলাটা, এবার তো আপনারা চিন্তা করুন মশলাটা গেল কোথায়? এই যে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। এই তো বন্ধুরা ঢাকাটা সরাবো আর নেড়ে ছেড়ে দেবো, বুঝছেন? তারপরে পরোটাগুলো বানাবো আর খেতে বসে যাবো। বলুন কত সুন্দর একটা প্রস্তাব না? শুকাক, তারপরে ওই যে পেস্ট করা মশলাটা দেবো আর কি। এবার বন্ধুরা ওই যে পেস্ট করা মশলাটা পরে না কোনো, চিনির কথা বলতেছেন না রে ভাই, আজকে আর চিনি দিব না, বুঝছেন? চিনি দিলে আজকেও মিষ্টি মিষ্টি মুখ হয়ে যাবে, তাহলে আজকে আর চিনি দিয়ে খাবো না বন্ধুরা, একটু ঘন জল খাবো, তবে টেস্টি টেস্টি একটা চিকেন। এবার বলুন যে এটা কি আগের দিনের মতো চিকেনটা রান্না করতেছি, এটা আরেকটু অন্যরকম রান্না করতেছি না? ওই যে আপনাদের মেশামশাই বলতেছে নাকি আমি যদি একরকমই চিকেন রান্না করি, একরকম কি রান্না করতেছি? আপনারাই বলুন। তখন তো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, বুঝছেন? একটু পর ঝোলটা দিয়ে দিব,
ঝোলটা দিয়ে মশলাটা পিষে নিব, ওই যে দারচিনি এলাচিতে আর কি। আর তো সব মশলা হয়ে গেছে, আর কিছু দেওয়ার বাকি নেই। আর ওদিকে ডালটা হয়ে গেছে, বলতেছি আর কি যে কিছু রান্না করবো না। আসলে কিছু রান্না না করলে কি হয় বন্ধুরা বলুন তো? অনেক কিছু তো আপনাদেরকে না দেখাইও করে ফেলি। হ্যাঁ, যে রান্নাটা দেখায় ঠিক সে রান্নাটা ঠিকঠাক ভাবে দেখায়, আর অন্য রান্নাগুলোর সময় আর কি। ঝোলটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা এদিকে নিয়ে আসছি, বুঝছেন? মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। জলের ট্যাপটা সারা আছে, বন্ধ করে দিলাম। বুঝছেন, তাড়াহুড়ার টাইমে এরকমই হয় আর কি। আপনাদের কি এরকম হয়? একটু নেড়ে ছেড়ে দিই, আবার যদি নিচে লেগে যায়, ওই জন্য আর কি। এবার চুলার আঁচটা কমিয়ে দিব। রান্না হওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা, বুঝছেন? দেখুন তো বন্ধুরা, চিকেনটা কেমন হলো। প্রত্যেক দিনের মতো কি হয়েছে? হয় নাই তো। আজকে কিন্তু অন্যরকম করে রান্না করছি, বুঝছেন? আর ওই যে রান্না করব না করি তো আর কিছু বাদ থাকে না বলুন। এই যে সাথে ডালটাও রান্না করে নিছি। তারপর আরেকটা জিনিসও করব, এই যে ভর্তা করব। কোমর আর আলু একসাথে ভর্তা করব। কিভাবে করব সেটা আমি পরে দেখাবো বন্ধুরা। হয়তো ছোট একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আমি ভর্তাটা করতেছি। আপনারাও চাইলে এভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের রান্না বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিব। নমস্কার বন্ধুরা।